আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? ভালো আছেন? মানে লাস্ট পজিশনে এমন একটা অর্ডার লেগেছে আমার, ভাই বিশ্বাস করেন, মুখে যে পরিমাণে গালি আসছে আমি খালি দিতে পারিনি, কারণ রোজা রেখেছি তো। আর রমজান মাস, ইফতার করবো কিছুক্ষণ পর, ইফতারে বাকি আছে আর ঘন্টাখানিক থেকে কম আছে। এই টাইমে এমন একটা অর্ডার লেগেছে ভাই, মানে গায়ের যত, মানে কি বলবো, গা কি পরিমাণ জ্বলা উঠছে, মন চাচ্ছে ওই গোষ্ঠী সৃষ্টি করে দেয়, কিন্তু রমজান মাস বিদায় আসলে মাপ পেয়ে গিয়েছে, নয়তো সৃষ্টি করে দিতাম। মানে আমি যাব কোন দিকে? আমি যাবো আমার বাসার দিকে, ইফতার করতে হবে আমার, সময় আছে ঘন্টাখানি। যেতে যেতে আমার, মানে আমি যেখান থেকে অর্ডারটা লেগেছে এখান থেকে লাস্ট ড্রপ অফ দিছি, সেখান থেকে আমার যেতে হবে প্রায় 30 কিলোমিটার। সেই জায়গা থেকে আমার, মানে বিপরীত দিকে, আমার বাসার দিকে না, আমার বিপরীত দিকে আর 16 কিলোমিটার দূরে একটা অর্ডার দিয়েছে। মানে অর্ডারটা আসার পর ভাই আমার মাথা মতো পুরো হ্যাং হয়ে গেছে। ভাবছি খেয়ে ফেলবো, যে দিব না, পরে আমার থেকে জরিমানা কেটে নেক। যাবো না, উল্টো পথে যাবো না, বাসার দিকে চলে যাব। কালকে ইফতার করতে পারিনি, দোকান থেকে কিনে খাওয়া লাগছে, প্রচুর টাকা লাগছে, মানে ভালো লাগে না আজকে। এই জন্য আসলে ভাবছি যে ইফতারই করবো, কিনে খাবো না, কষ্ট হয়, মানে ব্যাপক টাকা যায় কিনে খেতে গেলে। তো সৌদি আরব আসছি তো নিজেকে তো আসলে ওইভাবে মানায় নিতে হবে। এখন আমি যদি যা ইনকাম করবো তাই যদি খেয়ে ফেলি, তাহলে কেমন? তাই এই জন্য ভাবলাম যে ড্রপ দিয়া, মানে অটো কেক দিয়ে আসলে টুস্কো অর্ডারটা লেগেছে বিপরীত দিকে, 16 কিলোমিটার যাইতে লাগবে মনে করেন 23 মিনিট দেখাইছে। আইসে দেখেন না রাস্তার অবস্থা, দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম, গাড়ি কি পরিমাণে। ওই পাশটা তো, মানে আরো পিছন যেটা, তো সেটা তো দেখেছেন, অনেক জ্যাম ছিল। মোটামুটি এখন একটু ফাঁকা হয়েছে। এখন যদি হয় এই অবস্থা, মানে আমার এখানে যাইতে 11 কিলোমিটার বাকি আছে, এবং সেখানে যেতে আরো 13 মিনিট সময় লাগবে, মানে যেটা গুগল ম্যাপে দেখাইতেছে আমাকে। গুগল ম্যাপটা আসলে একেবারে সঠিকভাবে দেখে না, একটু কম বেশি হয়। জাম যদি সামনে আবার পড়ে যায় তখন তো আরো লেট হবে। তো যাইতে যাইতে আমার সময় লাগবে, ধরেন এখন তো বাচ্চা 7টা 10টা, ধরেন 5টা 20 22 25 বেজে যাবে ড্রপ আপ দিয়ে। 5টা 25 যদি বাজে, আমি সেখান থেকে বাসায় আর কিভাবে ব্যাক করবো? মানে বাসার কাছে একটা মসজিদ ইফতার দেয়, কিন্তু এখন আমি কোনো মসজিদে গিয়ে ইফতার পাবো না, কারণ এগুলো এখানে মানে বাংলাদেশের মতো না ইফতার দেওয়ার সিস্টেম। এখানে দেখা যায় 5টা 6টা বাজে ইফতার, 5টা বাজে সবাইকে ইফতার দিয়ে দেয়। তো বাসার পাশে যেটা, এটা একটু লেট করে আর কি, গেলে পাওয়া যায়। তো আমি সেদিকে যেতে চেয়েছিলাম, কিন্তু কপাল, নসিবে নাই, তকদিরে নাই। কালকেও ছিল না, আজকেও নাই মনে হয়। তাই যাচ্ছি, ফিসাবিল্লাহ, তকদিরে যেটা আছে সেটাই হবে, কি আর করার, এটাই তো। মানে দুঃখ কষ্ট সব আসলে ভুলে থাকার একটা উপায়, সেটা হচ্ছে আল্লাহ তকদিরে যেটা লিখেছে সেটাই হবে, তার থেকে এক চুল পরিমাণ বেশি হবে না, এক চুল পরিমাণ কম হবে না। মেনে নেই, ভালো থাকতে পারে, আপনিও মেনে নেবেন। আর কখনো কোনো কোনো কিছু আপনার সাথে ঘটে গিয়েছে ভাই, মনে করেন আপনার তকদিরে ছিল, এটা পূর্ব নির্ধারিত, আপনার তকদিরে এটা ছিল, এটা পূর্ব নির্ধারিত, তাই অতএব কষ্ট নেওয়ার কিছু নাই, কষ্ট নিবেন না। কষ্ট নিলে কষ্ট পাবেন, অতএব কষ্ট নেওয়া যাবে না। এটা মনে করেন পূর্ব নির্ধারিত, আল্লাহ তকদিরে লিখে রেখেছে। তকদির তো আল্লাহ অনেক আগেই লিখে রাখে, আমার তকদিরে না হয় লিখে রেখেছে, এটাই হবে আমার তকদিরে, মেনে নিতে হবে। ওইটাই আমিও মেনে নিয়েছি, কি আর করার। এই আর কি। একটু ফাঁকা হয়েছে রোড, তাই একটু দূরেই টানি, এই দ্রুত দিয়ে আমি কোথায় একটু ইফতারের ব্যবস্থা করতে পারি কিনা, হয় কিনা, আমার নসিবে জুটে কিনা, আল্লাহ ভরসা, তাই না? আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। দেখি যদি ওরকম সিস্টেম হয়, আমি লোকেশন লাগিয়ে দেখবো, মানে যেখানে ইফতার দেয় আমার বাসার পাশে, সেখানে লোকেশন মেরে দেখবো যে আসলে আমি গিয়ে পৌঁছাতে পারবো কিনা, অন্তত 5 মিনিট আগে গিয়ে পৌঁছাতে পারবো। যদি হয়, সম্ভব হয়, তাহলে যাবো। আর যদি সম্ভব না হয়, তাহলে ড্রপ আপ দিয়ে অর্ডারই মারবো, একটা অর্ডার বেশি মেরে ফেললাম, তাহলে সমস্যা কোথায়, এই আর কি। নসিবে যেটা আছে, দেখি কি আছে নসিবে, কি থাকে নসিবে। এখনো 10 মিনিট সময় লাগবে, আল্লাহ তো কি লেগে রয়েছে, এর থেকে ভালো কিছু থাকতে পারে সামনে গেলে, হয়তো
আমার কপালে এর থেকে নসিবে যদি ভালো কিছু থাকে লিখা হতেও পারে, হলেও হতে পারে, আল্লাহ মালুম। আল্লাহ ভরসা সর্বক্ষেত্রে আসলে আল্লাহর উপরে ভরসা রাখা উচিত প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানদের, সবার উপরে। সৃষ্টিকর্তার প্রতি আসলে প্রত্যেকটা মানব জাতি সৃষ্টিকর্তার প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, সৃষ্টিকর্তার প্রতি আসলে ভরসা রাখা উচিত, এই আর কি। আল্লাহ তো আসলে আমাদের দেখভাল করে, আমাদের সবচেয়ে আমাদের জন্য যেটা ভালো সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, যে কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য খারাপ হবে, সেটা আল্লাহ ভালো জানে। আমাদের জন্য যেটা ভালো হবে, আমাদের প্রত্যেকের জন্য যেটা ভালো হবে, আল্লাহ আমাদের জন্য সেটাই করবে। আল্লাহ বড় মহান এবং দয়ালু, আমরা সেটা সবাই জানি কম বেশি। এটা ফুটবল চেয়েছিলাম, খেয়ে নেই আসলে ফুটবল এটা খেয়ে ফেললাম, কিন্তু কথা হচ্ছে এখানে 68 রিয়াল, যেখানে বাংলা টাকায় প্রায় 2000 টাকার মতো পড়ে যায়। ভাবলাম এতগুলো টাকা আসলে জরিমানা আসবে, তার দিয়ে আসলে অন্তত মানে ভাড়ার টাকাটা তো পাবো, মানে ডেলিভারি টাকাটা তো পাবো, এটা ওই অল্পতে খুশি থাকি। আর যে ব্যক্তিটি অর্ডার দিয়েছে সে ব্যক্তিটা হয়তো রোজাদার, ইফতার করবে, সেজন্য অর্ডার দিয়েছে। আমি সেটা যদি তার খাবারটা বিনষ্ট করে তার টাকা ফেরত পাবে, তবে সেটার জন্য আবার সেটা আবার নতুন করে অর্ডার দিতে হবে, সেটা গিয়ে লেট হতে পারে, দেরি হতে পারে, খাবারের জন্য প্রবলেম হতে পারে, কোম্পানির রেপুটেশন নষ্ট হতে পারে। আমি সর্বাধিক মিলিয়ে আসলে খাবারটা ক্যান্সেল করে নিয়ে মানে দেওয়ার জন্য আসলে বের হয়ে গিয়েছি। এখন আল্লাহ আমাকে যতদূর পর্যন্ত নেয় ওই সালামত আল্লাহ পৌঁছে দিলে কাস্টমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ফুড ডেলিভারি সম্পর্কে সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো ফুড ডেলিভারি সম্পর্কে যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই 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 আসলে কমেন্ট করে জানাবেন। আমি আমার তরফ থেকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে আপনাদের জরিমানা বা কিভাবে কি করতে হয় এগুলো না আসে। পুলিশ কেস কিংবা খাবারের জরিমানা কেন আসে, অনেক এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আবার দিব। অবশ্যই আপনাদের এই সম্পর্কে আরো কি কি জানার ইচ্ছা আছে, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ফুড ডেলিভারি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করব। আমি চাই না আমি যে পরিমাণ লস খেয়েছি প্রথমে সৌদি আরবে এসে কোনো অভিজ্ঞতা ছাড়া, বিনা অভিজ্ঞতা নিয়ে সেই পরিমাণ লস আপনারা খান। দীর্ঘ টাকা লস খেয়েছি, লং অসম্ভব, প্রায় 3.5 লক্ষ, প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি হবে, 4 লক্ষ টাকা বেশি হবে। এভরিথিং ফুড ডেলিভারি এবং পুলিশ মামলায় আমার 3,50,000 উপরে গেছে, এবং খাবারের জরিমানা, এটা এভরিথিং মিলিয়ে 4 লক্ষ টাকার উপরে আসলে আমি জরিমানা দিয়েছি। আমি অনেকটা পিছিয়ে পড়েছি ফুড ডেলিভারিতে এসে। তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ নিকট ভালো আছি, সুস্থ আছি, ভালো রেখেছে আল্লাহ তাআলা, আমাকে সহি সালামতে রেখেছে, আমার কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, অ্যাক্সিডেন্ট হয়নি। আমি সেদিকে আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ওই মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং কাজ করতে পারতেছি। এটাই আমার জীবনে আসলে সবচেয়ে বড় পাওয়া, যে আমি ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে। তো আমি ইনকাম করি, ইনকাম ভালোই করেছি, কিন্তু হয়তো রাখতে পারিনি, যতটুকু রেখেছি, যতটুকু রাখতে পারছি, দেনা তো দিয়েছি। এখন সামনে যেটা ইনকাম করবে সেটাই থেকে যাবে ইনশাআল্লাহ। এখন বাকিটা আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ আমাকে যে পর্যন্ত নেয়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।